অক্টোবরে বৈশ্বিক খাদ্যের মূল্য 18 মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে, গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সার্বিকভাবে বিশ্বে খাদ্যপণ্যের দাম বেড়েছে 2%। FAO ফুড প্রাইস ইন্ডেক্স অক্টোবর মাসে 127.4 পয়েন্টে পৌঁছায়। এটি এপ্রিল 2023-এর পর থেকে সর্বোচ্চ রেকর্ড। সংস্থাটি বলছে, 2023 সালের অক্টোবরে বিশ্বে খাদ্যপণ্যের যে দাম ছিল তার তুলনায় চলতি 2024 সালের অক্টোবরে তা বৃদ্ধি পেয়েছে অন্তত 5.5%। মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে বৈরী আবহাওয়া এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্য উল্লেখ করা হয়েছে। এর ফলে কৃষি উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে, যা খাদ্যবাজারকে আরও অনিশ্চিত করে তুলেছে। এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ভোজ্য তেল। অক্টোবর মাসে ভোজ্য তেলের মূল্য 7.3% বৃদ্ধি পেয়ে 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রত্যাশার চেয়ে কম উৎপাদনের কারণে পাম, সয়াবিন, সূর্যমুখী ও সরিষার তেলের মূল্য বেড়েছে। শস্যের মূল্য 0.8% বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে বৈরী আবহাওয়ার কারণে এই মূল্য বৃদ্ধি হয়েছে। তবে অক্টোবর 2023-এর তুলনায় শস্যের মূল্য এখনও 8.3% কম। ডেইরি এবং দুগ্ধজাত পণ্যের মূল্য 1.9% বৃদ্ধি পেয়েছে, যা আগের বছরের তুলনায় 21.4% বেশি। বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। চিনির দাম অক্টোবর মাসে 2.6% বেড়েছে। ব্রাজিলে খরার কারণে চিনির উৎপাদনে প্রভাব পড়েছে এবং জ্বালানির মূল্যবৃদ্ধিও এর একটি বড় কারণ। তবে গত বছরের তুলনায় চিনির মূল্য এখনও 18.6% কম। মাংসের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। অক্টোবরে মাংসের মূল্য 0.3% হ্রাস পেয়েছে। তবে গত বছরের তুলনায় মাংসের মূল্য 7.5% বেশি রয়েছে। পশ্চিম ইউরোপে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিছু বাজারে চাহিদা মেটানো সম্ভব হয়েছে।